আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার মনে হয় যে একটা দুঃসংবাদ আর কি, বিএনপির জন্য এটা দুঃসংবাদ না, গোটা বাংলাদেশের জন্য এটা আপনারা বিবেচনা করবেন। মানে কিছুক্ষণ আগে যেটা ঘটেছে, চট্টগ্রামে গণসংযোগের সময় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এবং চট্টগ্রাম মহানগর যে বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, মানে উনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন এবং আরো দুইজন ইনজুর্ড হয়েছেন আর কি। তো এইটা তো একটা অশনি সংকেত। মানে গণতন্ত্রের উত্তরণ ঘটতেছে, ডক্টর ইউনূসের মানে সরকার চেষ্টা করতেছে একটা নজিরবিহীন একটা ভালো নির্বাচনের চেষ্টা করা হচ্ছে আর কি। এবং দেখেন মানে আজকে আমরা দেখতেছিলাম যে মানে সেনাবাহিনীর 50% উইথড্র করার একটা ঘোষণা, এবং এইটা কে করলো? মানে এখন কি তাইলে ওই যে বুলেট প্রুফ জ্যাকেট পরে বা ওই বুলেট প্রুফ যে মানে গ্লাস শিল্ড এগুলোর মধ্যে থেকে আসলে ইলেকশন ক্যাম্পেইন করতে হবে না? আসলে ইলেকশন ক্যাম্পেইন করার ওই সুযোগ রাখলো না। আমি তো মনে করি যে এটার জন্য আসলে এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের চাইতে যে আমাদের অভ্যন্তরে যারা যেই একটা শত্রু পক্ষ আছে, তো তারা দায়ী থাকবে আর কি। মানে আমি রাজনৈতিক দলও আমরা মনে করতে পারি, বা ইনফ্লুয়েন্সার যারা আছে তাদেরও আসলে গুন্ডা বাহিনীর অভাব নাই বাংলাদেশে। মানে বিএনপিকে আটকাতে যারা চায় তাদেরই এই কর্ম আর কি। এবং এটা যে বিএনপির অভ্যন্তরের মানে কোন দলের জন্য হয়েছে এটা আমি মনে করি না। আমার মনে হয় যে খুব ইমিডিয়েটলি ডক্টর ইউনূস এটার একটা মানে যারা দোষী বা যারা মানে এই সন্ত্রাসী তাদেরকে গ্রেফতার করবে, এবং 50% সেনাবাহিনী সরানোর যে মানে সেনাবাহিনীকে ইলেকশনের জন্য আবার প্রস্তুত করার যে ঘোষণা, এটা কতটুকু যৌক্তিক হলো মানে আই ডোন্ট নো। আমার মনে হয় যে এরকম যদি আরো আমরা ঘটতে দেখি তাহলে আসলে নির্বাচন কি আমরা হতে দেখবো? মানে অনেকেই আমরা দাবি জানিয়েছিল যে নির্বাচন হবে না, নির্বাচন পিছিয়ে যাবে, আইন শৃঙ্খলা মানে অবস্থা দেশের মানে ঠিক নাই, এনসিপি জামাত এগুলো সবাই তারা মানে এক এক লাইনে কথা বলছে আর কি। তো এদেরকে আসলে সহযোগিতা কে করতেছে? এটা কি ভারতের রয়ের কাজ নাকি পাকিস্তানের আইএসআই এর কাজ? এটা মানে বাংলাদেশের সর্বোচ্চ লেভেল থেকে এটা তদন্ত করা উচিত এবং দ্রুত এটার রুটটাকে ফাইন্ড আউট করা উচিত। তো আমার মনে হয় যে বিএনপি ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। আমরা দোয়া করব যিনি ইনজুর্ড হয়েছেন উনি যেন সুস্থ হয়ে আবারও ইলেকশন ক্যাম্পেইনে ফিরে আসেন। এবং মানে বিএনপি আসলে এই ভয় ডরহীন একটা দল আর কি। মানে এই দু একটা পিস্তলের গুলি ফুটায় যদি আপনারা মনে করেন যে সবাই গর্তের মধ্যে পালিয়ে যাবে, এটা কিন্তু হবে না। আমরা দেখবো যে এই বাংলাদেশের যারা গণতন্ত্র মানা বিএনপির যারা যে শক্তি যারা আছে আর কি, তারা সর্বোচ্চ লেভেলে একটা ঢাল হয়ে মানে মাঠে নামবেন, এবং এই ঢালে কিন্তু আমরা বিএনপিকে উতরে যেতে দেখবো আর কি।